হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ব্রেড রেসিপি। আর তার জন্য প্রথমেই লাগবে একটু উষ্ণ গরম জল। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ইস্ট, আর দিয়ে দেবো একটুখানি চিনি। ইস্টের মধ্যে চিনিই বা কেন দিলাম, আর গরম জলে ইস্টই বা কেন দিলাম? সব কিছু জিনিসেরই একটা অন্যরকম রেসিপি আছে, তাই না? ইস্টের মধ্যে উষ্ণ গরম জলটা দিয়েছিলাম আর চিনিটা দিয়েছিলাম ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য। আর তারপরে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা আমি প্রথমে 1 কাপ নিয়েছিলাম। 1 কাপ নিয়ে ভালো করে মিক্স করে যখন বুঝলাম যে জলটা আমার বেশি আছে, সেক্ষেত্রে আমি আরেকটু ময়দা অ্যাড করেছি। তোমরাও চাইলে কিন্তু আমার মতো স্টেপ বাই স্টেপ ভাবে ময়দাটা অ্যাড করতে পারো, আর না হলে যদি চাও তাহলে একবারেও অ্যাড করতে পারো। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে জলটা বেশি হয়ে যাবে কিনা, সেই জন্য আমি ময়দাটা কিন্তু দুবার ইউজ করেছি। এবার ভালো করে একটুখানি মাখা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কুকিং অয়েল। হ্যাঁ, কুকিং অয়েল দিচ্ছি, তোমরা চাইলে এর পরিবর্তে কি দিতে পারো বলো তো? অলিভ অয়েল। হ্যাঁ, এটা অরিজিনালি অলিভ অয়েল দিয়েই তৈরি হয়, কিন্তু আমার কাছে অলিভ অয়েলটা ছিল না, তাই ভাবলাম কুকিং অয়েল দিয়ে বানিয়ে নিই। এমন কিছু বড় ব্যাপার নয়। অলিভ অয়েল নেই বলে কি ব্রেড খাবো না, এটা হতে পারে? এটা একদমই নয়। আর হ্যাঁ, এটাও অবশ্যই অলিভ অয়েল দিয়েই তৈরি একটা রেসিপি ব্রেডের, তাও আমি অলিভ অয়েল ছাড়া কুকিং অয়েল দিয়ে বানাচ্ছি। তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো আমি কোন ব্রেডের কথা বলছি। হ্যাঁ, এটা আমি ফোকাচিয়া ব্রেড বানাচ্ছি, আর তার জন্য ভালো করে এটাকে মেখে নিতে হবে। আমাদের ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে আমি পাঠিয়ে দেবো। 1 থেকে 2 ঘন্টা পর যখন আমি বার করব, দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে আর একদম জিগলি জিগলি হয়ে গেছে। এবার হাতে একটুখানি জল নিয়ে ভালো করে স্ট্রেচ করে ফোল্ড করে দেবো। আর এইভাবে ফোল্ড করতে যাব যখন, তখনই এরকম কিন্তু বাবল দেখতে পাবো। আর বাবলটা দেখতে পাওয়া মানেই কিন্তু আমাদের ময়দার যে ডোটা আমরা রেডি করতে চেয়েছিলাম সেটা একদম সাকসেসফুল। এইভাবে 2 থেকে 3 বার করে হাতে জল লাগিয়ে লাগিয়ে নিয়ে স্ট্রেচ করে করে ফোল্ড করে আরও 1 থেকে 2 ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে পাঠিয়ে দেবো। এটাকে যত বেশি রেস্টে পাঠাবে তত সুন্দর ব্রেড হবে। আর রেস্টের পর দেখো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। আর এই জিগলি ভাবটাই কিন্তু বলে দিচ্ছে যে আমাদের আজকের ব্রেডটা কতটা সুন্দর হবে। আর এই ব্রেডটা বানানোর জন্য আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। ট্রের মধ্যে ভালো করে অয়েল মাখিয়ে নিচ্ছি। অয়েলটা মাখাচ্ছি এই কারণের জন্যই, যাতে আমাদের নিচের লেয়ারটা যখন আমাদের ব্রেডটা রেডি হবে তখন যেন এর সারফেসে ধরে না যায় বা আটকে না যায়। তারপরে ডোটা অ্যাড করছি, আর তার ওপর দিয়ে আরও কিছুটা কুকিং অয়েল অ্যাড করছি। হ্যাঁ, অবশ্যই কুকিং অয়েলের বদলে তোমরা অলিভ অয়েল চাইলেই ইউজ করতে পারো। আর এইভাবে ব্রেডটাকে হাতে করে, ব্রেডটা নয় এখনো, ডোটাকে হাতে করে স্ট্রেচ করে করে এরকম মাঝখানে ফুটো ফুটো করে দিতে হবে। পুরো ফুটো হবে না, এতে কি হবে, এতে ভেতরে যে বাবলগুলো আছে না, সেগুলো আরও বাইরে বেরিয়ে আসবে, সুন্দরভাবে ফুলে ফুলে যাবে। আর একদম যে বাইরের ব্রেড কিনতে পাওয়া যায় এরকম ফুলে ঢোল হয়ে যাবে না, আমাদের যেমন দরকার ঠিক সেই রকম পাবো। আর এবার হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এর জন্য আমি ব্রেডটাকে গার্লিকি আর ওপর থেকে ক্রিস্পি বানানোর জন্য এখানে অ্যাড করছি কোরিয়ান্ডার গার্লিক বাটার। হ্যাঁ, কোরিয়ান্ডার গার্লিক বাটারটা দেওয়ার পর আমি এটাকে 30 মিনিটের জন্য বেক করেছি। আর তারপর তারা আমাদের ফোকাচিয়া ব্রেড কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা অসম্ভব সুন্দর গার্লিকি আর কোরিয়ান্ডার ফ্লেভার হয়েছিল, আর কতটা সফট হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এবার এটাকে ব্রেড হিসেবে খাবে না স্যান্ডউইচ করে খাবে সেটা তোমাদের মর্জি। তাই এটা বানাতে কি কি লেগেছে সেটাও একবার দেখে ফেলো, আর চটপট আমার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংক ইউ।